হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সকাল সকাল আজকে আমরা বসে গেছি এখন চায়ের আড্ডাতে। আজকে শ্বশুর বাড়িতে আমার প্রথম সকাল। তো চলুন আমাদের চায়ের আড্ডায় কি নিয়ে আলোচনা হচ্ছে আপনাদেরকে শোনাই। বলো দাদা, কি বলছিল দাদা? দাদা কি বলছিল মায়ের এটা মায়ের ব্যাপারটা যে মা কিভাবে মায়ের ম্যানেজমেন্ট, কুকিং ম্যানেজমেন্ট মানে কিচেন ম্যানেজমেন্ট, কিচেন ম্যানেজমেন্টে আমার মায়ের কিচেন ম্যানেজমেন্ট একটা নিজস্ব কাস্টমাইজ ম্যানেজমেন্ট। সেটা কিভাবে হয়, যেমন ধরুন আমাদের কুক এসে নিয়ে জিজ্ঞেস করলো মাকে যে গো, আমাদের এখানকার লোকাল ভাষাতে গো কি করবো? মা বলবে কি করবি তুই, শোন আগে তুই এক কাজ কর, তুই আগে এক কাপ চা বানিয়ে, ঠিক আছে? এক কাপ কেন, আমাকেও একটু দিবি, তাহলে আমরা দুজনে মিলেই খাবো। তাহলে একটু তুই কি খাবি? না না আমি খাবো না চা, আমার চা দরকার নেই। ঠিক আছে, আড়াই কাপ চা বানাবো। চা বানাবার পরে তাহলে তুমি তো আসল কথাটা বললেই না, নাস্তাটা কি হবে? নাস্তাটা তাহলে তুই এক কাজ কর, রুটি আছে কি বাসি? না রুটি কি করে থাকবে, কালকে তো যা ছিল সব শেষ হয়ে গেছে। আচ্ছা না। আর এখানে চলছিল আমার শাশুড়ি মাকে নিয়ে কথা। আসলে আমার শাশুড়ি মা এতই সোজা যে ভাবে মানে রান্নার বউ আছে, ভাবে রান্নার বউয়ের কষ্ট হবে, তাই বাসি রুটি দিয়েই জলখাবারটা চালিয়ে দিলে হয়তো ওর একটু উপকার হবে। সেই ভেবে দাদা ওইগুলো নিয়ে হাসাহাসি করছে আর আমাদেরকে শোনাচ্ছে যে মা কি বলে কাজের লোকদেরকে। তো দেখুন সব কিছু আড্ডা টাড্ডা শেষ হওয়ার পর এখন টাবু যাচ্ছে বাজারে সবজি মাছ টাছ আনতে। টাবু এলে তারপর রান্না করবো। আর আজকে বিকেলে আসবে আমার দাদা, তারপর আবার সন্ধেবেলা আসবে আমার মাসি। আমাদের বউ অনেক দেরি করে এসছে, তো আমি ঢুকে গেছি রান্নাঘরে। তাড়াতাড়ি না করলে বাচ্চাগুলো খেতে পারবে না, একটা বেজে গেছে অলরেডি। দেখুন কত বেলা হয়ে গেছে রান্না করতে। এই যে আমাদের রান্নার বউটি খুব দেরি করে আসে, ওরও বেচারা দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাই অনেক দেরি হয়ে। চলুন এরপর রান্না করে খাওয়া দাওয়া করে নিই। এই যে চলে এসছে, এটা হচ্ছে আমার দাদার ছেলে। আমার দাদা সবাই এসছে আমার সাথে দেখা করতে আজকে, আর কালকে যাব আমরা বাপের বাড়িতে। আর এই যে আমার মাসি চলে এসছে সন্ধেবেলা। আর কিভাবে যে দিন কেটে যাচ্ছে বুঝতেই পারছি না, এই সকাল এই দুপুর এই রাত্রি। তো মাসি আমাদের মানে একদম মায়ের মতোই। তো মাসিকে আমরা তুই দিয়ে বলি। আর দেখুন তারপরে এসছিল দুজন কাকিমার ছেলের বিয়ে নেমন্তন্ন করতে। তো বেশ ভালোই লাগছিল, সবার সাথে দেখা হচ্ছে, গল্প হচ্ছে। মাসি এসেছে, কালকে বাপের বাড়ি যাব, মনটা খুবই আনন্দ। শুয়ে গেছে এখানে দুজন, খুব মজা। দুজন এখানে ঢুকে গেছে মশারির ভেতরে এদের খুবই মজা, কারণ মশারিতে তো শোয় না, তাই মশারি দেখে দুজনই খুব আনন্দ। আর আমরা উপরে শুতে চলে এসেছি। এরপর সকালবেলা আছে, কালকে পুজো দেবো আর কি এখানকার ঠাকুরকে। তো দেখুন সকালেই চান টান করে রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি আমরা আমাদের মন্দিরে। তো এই যে মাসি আর আমি যাচ্ছি পুজো করতে। আমাদের মন্দিরটা চলুন আপনাদেরকে দেখাবো। বিশাল মন্দির একদম, দেখছেন তো, এই মানে বাউন্ডারির ভেতরেই সব কিছু। এই যে আমাদের বাড়ি আর মন্দির একদম সামনে। এই যে আমাদের মন্দির শুরু হচ্ছে। এই যে ছোট্ট যে মন্দিরটি দেখছেন, এটি হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। প্রথমে গণেশ ঠাকুরের মন্দির, তারপরে এই যে বড় মন্দিরটি, এটা হচ্ছে শিব মন্দির, সাথে দুর্গা মন্দির একসাথেই আছে। আর দেখুন আপনাদেরকে একটু ঘুরে মন্দিরের প্রাঙ্গণটা দেখাই। আর দেখুন কি ভালো লাগছে এখানে এসে না, আপনার মানে অনেকটা সময় একদম শান্তিতে কেটে যাবে। এত শান্তি এই জায়গাটাতে এসে, মানে কি বলবো, এলেই মনে হয় সন্ধেবেলা এখানে এসে একটু বসে থাকি। আর এই যে ডান দিকে দেখছেন সাদা লাল সাদাতে, সেটি হচ্ছে কালী মন্দির। আর এই যে অরেঞ্জ কালারের, সেটি হচ্ছে আমাদের দাদুর মন্দির। তো চলুন একটু শিব ঠাকুরের দর্শন করাই আপনাদেরকে। আর এখানে এসে যতক্ষণ না শিব পুজো করি না, মনটা ভালোই লাগে না, তাই ভাবলাম যে আজকে করে নিই, কালকে আবার বাপের বাড়ি চলে যাব, আবার আসবো, কখন টাইম পাবো না পাবো। তো মাসিও এসেছিলো, তাই দুজন মিলে চলে এলাম পুজো করতে। আর এই যে হচ্ছে আমাদের মা কালী। এই মা কালী হচ্ছে নিস্তারিণীর মা। আর এই যে চলে এসেছি এরপর আমাদের দাদুর মন্দিরে। ইনি হচ্ছেন আমাদের দাদু, মানে টাবুর দাদু। আর এই যে যেখানে ঘটিটি রাখলাম, ওটি হচ্ছে ওনার সমাধি। এই দাদুর জন্যই আমাদের সব কিছু। তো
সব কিছু করে দুপুরে মানে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলাতে দাদা এসেছিল নিতে, এরপর আমরা বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। তো বাপের বাড়ি যাচ্ছি, তার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলে দিই। আমার বাপের বাড়ি হচ্ছে গ্রামে, মানভূমে, তো তাই আমরা মানভূমিয়া ভাষাতেই বেশি কথা বলি। তাই আমাদের কথা শুনে আপনারা কিন্তু হাসবেন না, বরং আমাদের কথাগুলো শুনে একটু এনজয় করবেন যে আমরা কিভাবে কথা বলি। আর আমরা সত্যি একদমই মাটির মানুষ, একদম গ্রাম থেকে ছোট থেকে বড় হওয়া, গ্রামেই সব কিছু আমাদের। তো আজকে তো আমার এত ভালো লাগছে, দেখুন আমরা বাড়িতে ঢুকেও গেছি আপনাদের সাথে গল্প করতে করতে। আর বাড়িতে এসে এত আনন্দ লাগছে। তবে হ্যাঁ, একটাই দুঃখ, মা বাবা কেউ নেই, কিন্তু দাদা বৌদি আছে। এসে একটু ভাবলাম যে ক্যামেরাটা ঘোরাই চারিদিকে। ক্যামেরা কি ঘোরাবো, আমারই মনে হচ্ছে ছুটতে চারিদিকটা একটু দেখে নিই। এই হচ্ছে আমার জন্মভূমি, আমার নারীর টান। এই যে দেখুন দাদার মেয়ে আর সৃজা। ওদের খুবই আনন্দ, কখন থেকে বলছে মামা বাড়ি কবে যাব, মামা বাড়ি কবে যাব। চলছে আমাদের এখন সিঙ্গাড়া আর চা, সমোসা। এই যে চা সমোসা, আমরা এখানে গল্প করতে বসে গেছি। টুকটুকি আসছে, সন্ধ্যে দিতে গেছে। সিঙ্গাড়া আর চা। আর দেখুন শুধুই চলছে আমাদের আড্ডা, বসে বসে গল্প করছি সবাই মিলে। দিদিকে মিস করছে, তো দিদি থাকলে আরো জমে যেত। শুক্রবার আমাকে জোর জবরদস্তি করা যেত। আর এখানে আমরা বড়দিকে মিস করছি, মেজদি কালকে আসবে। আমরা এলে সবাই একসাথেই আসি, মাসি, আমরা 3 বোন, কিন্তু এবারে বড়দি আসতে পারছে না। হয়ে গেছে, বাবারে কত ডিম করছে গো, বাহ কালারটা তো দারুণ হয়েছে। এখানে হচ্ছে রুটি। তো এখানে আমি আপনাদেরকে একটু রাত্রের রান্নাগুলো দেখিয়ে দিলাম। চলুন, অনেকটাই রাত হয়ে গেছে, এরপর বাচ্চাগুলোকে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। যে ডিম আলু ফুলকপির তরকারি, অনেক দিন পর। বেগুন ভাজা, আলু ভাজা, রুটি, আর চলে এসছে নলেন গুড়ের রসগোল্লা। তুমি বসে যাও টুকটুকি। হাসি খাচ্ছে, দাদা খাচ্ছে। আমরা এখন খেতে বসেছি। কটার সময়, কটা বাজছে? আমরা এখন 9:45 খেতে বসেছি। এখন কখন উঠবো সেটা আমরা কেউ জানি না। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, বাচ্চারা খেলছে, আর আমরা এখানে খেতে বসেছি। আর এখন আমাদের চলবে গল্প, কখন যে খেয়ে উঠবো আমরা কেউ জানি না। এই খেতে বসে গল্পটা কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের খাওয়া হয়ে গেছে, এখানে এসে দেখছি বাচ্চাগুলোও বেশ আনন্দ করছে, কী সব লেখালেখি করছে, ওদের খুব মজা মামা বাড়ি এসে। চলুন এরপর শুতে যায়। তো দেখুন শুতে চলে এসেছি, 11:35 বাজছে, কিন্তু এখনো কারো ঘুম নেই। আর এই দেখুন ছোট বসে গেছে মিমির কোলে, মামা পা টিপে দিচ্ছে। এই তো মামা বাড়ি, এই জন্যই তো মামা বাড়ি আসার জন্য বাচ্চারা অস্থির হয়ে যায়। মামা বাড়ির ভালোবাসাটাই হচ্ছে অন্য রকমের। আর এই দেখুন সৃজাকে যেই দেখেছে বনুর পা টিপে দিচ্ছে, সৃজা গিয়ে বসে পাগুলো দিয়ে দিল মামাকে, জামারগুলো টিপে দাও। এই চলছে আমাদের এখন, মানে কখন যে শোবো আমরা কেউ জানি না। মাসি অর্ধেক ঘুম দিয়ে আবার উঠে চলে এসছে, না বুঝতে থাকতে পেরে। চা খাবি নাকি মাসি? কি অবস্থা দেখুন আমাদের। আমরা এখনো বক বক করে যাচ্ছি, মাসি আবার উঠে চলে। আর দেখুন অনেক রাত হয়ে গেছে, মাসিও চলে এসছে। মাসির শরীর ভালো নেই, মাসিকে বললাম ঘুমিয়ে যা, মাসি ঘুমোবে না। আর মাসিও চলে এসছে, আর আমাদের এখন গল্প হয়েই যাচ্ছে, প্রায় রাত 1-1:30 বাজছে। গুড মর্নিং। আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে প্রথম সকাল। তো দাদা নিয়ে এসছে মাছ, আমি দেখাচ্ছি দাঁড়ান। একদম দেশি মাছ, দেখুন একদম দেশি মাছ নিয়ে এসছে দাদা। আজকে হবে মাছের ঝোল, হবে না মাছের রসা হবে টুকটুকি? মাছের রসা হবে আজকে সর্ষে দিয়ে। না রে বাবা, অমনি করো না। আর এখানে হচ্ছে কি হচ্ছে? কচুরি হচ্ছে। এখানে কচুরি বাচ্চাদের জন্য। হ্যাঁ। আর তরকারি ঘুগনি হয়ে গেছে অলরেডি না? আরে বাহ,
এখানে ভাত বসে গেছে, আজকে আমার মেজদি আসছে। এইখানে এই দেখুন ঘুগনি হয়ে গেছে। আরে বাহ বাহ, অনেকদিন পর ঘুগনি খাওয়া হবে সকালে। আমি আর দাদা যাচ্ছি ঘুরতে। টুকটুকির ইচ্ছে ছিল কিন্তু টুকটুকি বেচারে যেতে পারলো না। দেখি মুখটা তোমার, যাবার ইচ্ছে ছিল কিন্তু হলো না নাকি। কতদিন পরে আলি তো খাই আসবো না। তুমি কেমন দেখো এখন মুড়িটা মারছো, তবে আমাকে শুধাইলে যে তুমি খাইছো কি নাই? পালাও, খাই নাই, আমাদেরকে বোটা দেই নাই, তাই জন্য আমরা চলে যাচ্ছি, বাইরে যাই খাবো। জল খাবার খেয়ে আমরা রেডি হয়ে গেছি। আমাদের কাজের বউটার সাথে একটু গল্প করে নিলাম, ওর সাথে কথা হয়নি, এখনই দেখলাম যে ও এসেছে। আর আমি আর দাদা যাচ্ছি এখন পুরুলিয়া। আমাদের পুরুলিয়াতে কিছু কাজ আছে, একটু কেনাকাটাও করব, তার সাথে কয়েকটা কাজ আছে, তাই আমরা দুই ভাই বোন বেরিয়ে পড়ছি পুরুলিয়াতে। তো তাই বৌদিকে বলছিলাম, ওকে আমি টুকটুকি বলি, যেহেতু বৌদির সাথে আমার মানে দাদার সাথে বিয়ে হওয়ার আগেই পরিচয়, তো তাই তখন থেকে নাম ধরে ডাকি। আর আমরা প্রায় সমবয়সী, তো তাই ওকে নাম ধরেই ডাকি। আর দেখুন আরেকজন বৌদি দাঁড়িয়েছিল, সেই বৌদির সাথে একটু কথা বলে নিলাম। এরপর আমরা দুই ভাই বোন চললাম পুরুলিয়া। আর দেখুন এই হচ্ছে আমাদের মা রক্ষাকালীর মন্দির। এই মা রক্ষাকালী আমাদেরকে সব বিপদ আপদ থেকে রক্ষা করেন। আমার মা তো খুব বড় ভক্ত ছিলেন, তো আমাদের এই মা কালী যখনই বিপদে পড়ি মায়ের নামটি প্রথমে আসে। আপনাদেরকে অন্য একদিন দর্শন করাবো। আর দেখুন আমরা যাচ্ছি পুরুলিয়া, আর আমি অনেক দিন পর বাইকে চেপেছি, বেশ ভালো লাগছে। পুরুলিয়াতে সব কাজ হয়ে গেছে, তারপরে দেখলাম এখানে কাশ্মীরি মেলা হচ্ছে, তো কাশ্মীরি মেলাতে চলে এলাম যে চল একটু ঢু মেরে যাই, কি কি আছে একটু দেখে যাই। মেলা ঘুরতে তো বেশ ভালোই লাগে। তো দেখুন মেলা টেলা ঘুরে বাড়ি চলে এসেছি। আর এখানে ব্লাউজ নাইটি খুব ভালো ভালো পাওয়া যায়, তাই কয়েকটা কিনে নিলাম সবার জন্য ব্লাউজ, সবার জন্য কয়েকটা নাইটি, এগুলো কিনে নিয়ে এসেছি। তো বৌদিকে দেখাচ্ছি যে দেখো কেমন হয়েছে সব কিছু। সত্যি পুরুলিয়াতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না, জামা কাপড় তো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। এই যে নাইটিগুলো কিনেছি, আর এদের দেখুন কি মজা এরা করছে, এদেরকে দেখে সত্যি আমার এতই ভালো লাগছে। কি বলছো তুমি, কি বলছো তুমি? আমাকে ডাকলে বুলবুল করে। দেখো यहाँ पे क्या हो रहा है? यहाँ पे चॉप बनेगा। পিৎজা? কি বলছিস? হেভি চা। এখানে আমাদের এখন হবে আলু চপ, বেসন গোলা হয়ে গেছে, এখানে আলু মাখা হয়ে গেছে, আর এদিকে চলছে আমাদের আড্ডা বসে বসে। হ্যাঁ চপ ভাজছি, আর এদিকে আমরা সব বসে বসে। চপ আবার সেদ্ধ কি হয়? শুধু শুধু দিদিকে মিস করছি। এখন দিদি চলে এলে আমাদের ষোলকলা পূর্ণ নাকি, সবগুলো থেকে যেতাম আমরা। দিদি তো এই গরম গরম চপ চলে এসছে। হ্যাঁ টুকটুকি, চপগুলো সাইজগুলো ঠিকই বলেছে মেসো, এটা 7 টাকারই চপ না, ছোট হয়নি। 5 টাকা দেন, আমাকে নিজের লোক তো মুঝে নিজের লোক 5 টাকায় দাও। কটা খাইলে হিসাব কর, হিসাব করো। নিজের লোক কটা দিলে আমাদেরকে সেটা হিসাব করে। সবার টাকাগুলো মাসি দেবে। মাসি মাসি আমরা বলি হ্যাঁ 15 আর 3টা আছে, 3টে আছে, মানে হিসেব হিসেব কর, হিসেব করে 30 দিস। 30। তাতে টুকটুকি বলে আমি রোজ চপ ভাজবো। তখন চপ খাওয়া চলছে, তাতে চপের হিসেব চলছে। আমরা চপ টপ খাওয়ার পরে এই যে চলে এসেছি পাশের বাড়ি কাকিমার বাড়িতে। বৌদিদের সাথে গল্প করছি এখানে, মানে বৌদিদের সাথে দেখা না করে গেলে তো ভালো লাগে না, তো তো এই পাড়াতে সবার সাথে একটু একটু করে দেখা করে নেব। তো এখন আজকে বৌদিদের বাড়ি এসেছি, আবার কালকে 2-4 জন কাকু কাকিমাদের বাড়ি ঘুরে সবার সাথে না দেখা হলে মনটা কিন্তু একদম ভালো লাগে না। চলুন আজকে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর আমি এখন গ্রামে এসেছি, তো তাই এখন আবার যাচ্ছি অন্য কাকুদের বাড়ি। আপনাদেরকে ততক্ষণ বলে যাচ্ছি টাটা, গুড নাইট।